আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। এতে লিভ টুগেদার করে কি খুশি, গর্বে গর্ভবতী হয়ে গেছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তারপর দুজন দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে। ও মা, এতে কি আগে 1 বছর লাগছে আর নাকি চুজ করতে? 1 বছরে তো হলাম আর বাপ হয়ে যান যায়। আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। হবে না তো, কারণ ওনারাও তো ওই একই ক্যারেক্টারের। এখন আমারও জীবনের একটা প্রশ্ন, আঙ্কেল আন্টির লিভ টুগেদারের ফল কি আপনি নাকি? দুজন দুজনকে দেখে নাও, তো আমরা দুজন দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি। शाबाश बेटा बहुत बढ़िया। দেখে নিতে বলেছে আপনাকে, করে নিতে বলে নাই লিভ টুগেদার। তারপর আপনার সামাজিক লোকজন কিছু বলে না? তো সমাজও সেটা মেনে নিয়েছে। তাহলে তো নিঃসন্দেহে আপনি নোংরা সোসাইটির বাসিন্দা। আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজড হয়েছে, লিভ টুগেদারও নর্মালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। ওমায় না ফাঁকে মাইয়া কি আরে কয় দৈন্যের নষ্টামি কথা বেগিন কস আবার দে ইনশাআল্লাহ হরস। যে মসজিদটাতে আমাদের বিয়ে হয়েছে মহাখালীতে, ওই মসজিদটাতে আমি আমার বন্ধুর বিয়ে খেতে আচ্ছা, তারপর কথা না হয়েছে তাড়াতাড়ি শর্টকাট করেন। গিয়েছিলাম। তো তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি বিয়ে করি এখানেই বিয়ে করতে চাই। তো সামহাউ ফরচুনেটলি এটা আমাদের বাসার পাশেই ছিল, তো আমরা ওখানেই বিয়ে করি। 1 বছর বিয়ে ছাড়া কাম হচ্ছস আর অন মসজিদে বিয়ে করে কি তুই সেলসেলে ব্যস্তের দিকে ঢুকতে চাচ্ছেন? মসজিদে বিয়ে পড়ানো ব্যাপারটা অনেক ক্লিন থাকে, বাড়িতে হলে বা অন্য কোথাও হলে এই শব্দগুলো ঠিক মতো শোনা যায় না। কোন শব্দগুলো শোনা যায় না? আপনার কোয়া কই নাকি? আমি কাকে কবুল বলছি বা কি কবুল বলছি বোঝা। তুই মেয়ের তো দেখি শুধু চরিত্রের সমস্যা না, মাথা তো সমস্যা আছে। কি এক অসরা বলতে বল, ডেট ওভার ডেন্ডিমেন্ডে খাইয়াছিস নাকি?